Today I will going to discuss the topic of narration or narration change. narration বা যে রিপোর্টিং রয়েছে এই রিপোর্টিং বা ন্যারেশনকে নিয়ে। তো চলো বোঝা যাক আজকে না ন্যারেশন মানে কি। ন্যারেশন মানে হলো না বর্ণনা। ন্যারেশন মানে হলো বর্ণনা বা কথন বা যে কথা হয় মানুষ মানুষের মধ্যে এরকম। তো এরপরে সোজাসুজি বুঝবো আমরা। ইন ইংলিশ অ্যাজ ইন আওয়ার মাদার টাং উই নিড টু রিপোর্ট মেসেজ স্পিচ কমেন্টস রিকোয়েস্ট ইটিসি অফ এ পারসন or person to other. Mother tongue, that's mean dialect, DILECT. In English as in our mother tongue, আমাদের মাতৃভাষার মতো ইংরেজি কিন্তু আমাদের বাংলা ভাষার মতো ইংরেজিতেও কিন্তু আমরা আমাদের যে কথোপকথন বা অন্যের যে কথোপকথন এটা আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি। এই জিনিসটিকে এখানে বলা হয়েছে যে ইন ইংলিশ অ্যাজ ইন আওয়ার মাদার টাং উই নিড টু রিপোর্ট মেসেজ স্পিচ কমেন্টস রিকোয়েস্ট ইটিসি অফ এ পারসন অর পারসন টু আদার। অর্থাৎ আমরা আমাদের কমেন্টস অর্থাৎ আমাদের যে সংবাদ অনুরোধ মেসেজ বা বার্তা এগুলি আমরা একে অপরের সাথে শেয়ার করতে পারি, এটি বলছে। দেন তারপরে তোমরা এখানে একটু লক্ষ্য করো, উই মে রিপোর্ট দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার ইন টু ওয়েজ। আমরা কিন্তু স্পিকারের সাথে দুভাবে কথা বলতে পারি বা দুই রকম ভাবে কিন্তু আমরা স্পিকারের সাথে কথা বলতে পারি। দেখো সেটি হলো ডাইরেক্ট স্পিচ আর ইনডাইরেক্ট স্পিচ আর রিপোর্টেড স্পিচ। এরপরে আমরা এখানটা একটু ভালোভাবে বুঝবো অ্যাকচুয়ালি এখানে কি বলতে চাইছে। এখানে অ্যাকচুয়ালি বলতে চাইছে যে উই মে রিপোর্টেড দ্য ওয়ার্ডস অফ এ স্পিকার ইন টু ওয়েজ। আমরা কিন্তু আমাদের সাথে যে থাকবে বা আমরা যার সাথে কথা বলবো আমরা তার সাথে কিন্তু দুরকমভাবে কথা বলতে পারি, সেটা ডাইরেক্ট স্পিচ বা ইনডাইরেক্ট স্পিচ। এরপর ডাইরেক্ট স্পিচ কি, হোয়াট ইজ ডাইরেক্ট স্পিচ? না ডাইরেক্ট স্পিচ উই মে কট হিজ অ্যাকচুয়াল ওয়ার্ডস, দ্যাট ইজ কল্ড ডাইরেক্ট স্পিচ। অর্থাৎ আমরা নিজে যে কথা বলি অর্থাৎ আমাদের নিজের যে পার্সোনালি যে কথা বলি সেটি হলো ডাইরেক্ট স্পিচ। তাহলে ইনডাইরেক্ট স্পিচ কি? ইনডাইরেক্ট স্পিচ হলো উই মে রিপোর্ট হোয়াট হি সে অর সেড উইদাউট কাটিং হিজ এক্সাক্ট ওয়ার্ড, দ্যাট ইজ কল্ড ইনডাইরেক্ট অর রিপোর্টেড স্পিচ। এবং ইনডাইরেক্ট স্পিচ বলতে সে বক্তার বিষয়ে কি বলতে চাইছে বা অন্য কারো বিষয়ে কি বলতে চাইছে তার কথা এখানে কিন্তু বলছে, লাইকওয়াইজ দ্য থার্ড পারসন। তো এই ছিল ন্যারেশনের একটা ধারণা। এরপরে আমরা ন্যারেশন চেঞ্জ বা ন্যারেশনের যে মূল বক্তব্যটি রয়েছে সেটিতে প্রবেশ করব। তো চলো যাওয়া যাক। বললাম আমি তোমাদের ডাইরেক্ট স্পিচ এবং ইনডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ যে রয়েছে তার প্রত্যক্ষ উক্তির জন্য বা আমাদের এই ডাইরেক্ট স্পিচের জন্য বিশেষ কিছু বৈশিষ্ট্য রয়েছে বা ফিচার্স রয়েছে। তো এখানে তোমাদের জন্য দেখো দেওয়া আছে একটি ফিচার্স অফ ডাইরেক্ট স্পিচ। ফিচার্স অফ ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ এর বৈশিষ্ট্য আমরা যদি এখানে একটু লক্ষ্য করি তাহলে দেখতে পাবো থ্রি ফিচার্স অফ ডাইরেক্ট স্পিচ। ডাইরেক্ট স্পিচ এর তিনটি বৈশিষ্ট্য রয়েছে, সেগুলি কি কি না ওয়ান ফার্স্ট দেখো, ইন রাইটিং দ্য ডাইরেক্ট স্পিচ ইজ পুট উইথ ইন ইনভার্টেড কমাস টু মার্ক অফ দ্য এক্সাক্ট ওয়ার্ডস অফ দ্য স্পিকার। অর্থাৎ দেখো লেখার সময় ডাইরেক্ট স্পিচটি ইনভার্টেড কমার মধ্যে থাকবে অবশ্যই, এবং ডায়লগে প্রায় ইনভার্টেড কমা থাকে না, এটা কিন্তু তোমাদের মাথায় রাখতে হবে যে ডায়লগে কিন্তু ইনভার্টেড কমা থাকে না, কিন্তু ডাইরেক্ট স্পিচটি যেটা থাকবে সেটিতে ইনভার্টেড কমার মধ্যেই কিন্তু থাকবে। আর দেন 2 নাম্বার ফিচার্স কি, এ কমা ইজ ইউজড আফটার রিপোর্টিং ভার্ব। অর্থাৎ কি রিপোর্টিং ভার্বের পর একটি কমা বসবে, অবশ্যই যদি ডায়লগ বা সংলাপ হয় তাহলে রিপোর্টিং ভার্ব এবং কমা এর প্রয়োজন হবে না। এখান থেকে কিন্তু আমি তোমাদের ডাইরেক্ট এবং ইনডাইরেক্ট যে স্পিচ রয়েছে দুটিরই কিন্তু বৈশিষ্ট্য বলে দিচ্ছি। দেন তারপর যেটা রয়েছে দ্য থ্রি অ্যান্ড লাস্ট ফিচার্স অফ দ্য ডাইরেক্ট স্পিচ, দ্যাট ইজ দ্য ফার্স্ট লেটার
অফ দ্য ডাইরেক্ট স্পিচ ইজ এ ক্যাপিটাল লেটার। যদি তোমরা একটু ভালোভাবে দেখো তাহলে ডাইরেক্ট স্পিচ বা ডাইরেক্ট স্পিচ যেটা থাকবে সেটির প্রথম অক্ষরটি ডাইরেক্ট স্পিচ যেটা থাকবে তার প্রথম অক্ষরটি একদম ক্যাপিটাল লেটারের হবে। এটি কিন্তু তোমাদের 3টি ফিচার্স অফ ডাইরেক্ট স্পিচ, এটা তোমাদের মাথায় রাখতে হবে। এবং এগুলি কিন্তু ইনডাইরেক্ট বা যে আমরা বললাম রিপোর্টেড স্পিচ, এগুলিতে কিন্তু এই ধরনের কোনো ফিচার্স থাকবে না। এটিতে যেটা থাকবে তার বিপরীত থাকবে, যে আমাদের ডাইরেক্ট স্পিচ রয়েছে তার বিপরীতে থাকবে ইনডাইরেক্ট, বা ইনডাইরেক্ট স্পিচ যে রয়েছে এইগুলিতে কিন্তু এই ডাইরেক্ট স্পিচের ফিচার্স থাকবে না। তো এরপরে চলো তোমাদের জন্য আমি একটি পিডিএফ দিচ্ছি, তোমাদের এটি বুঝতে খুব সুবিধা হবে এবং তুমি সহজেই কিন্তু না ন্যারেশন চেঞ্জ করতে পারবে। দেন তারপর কিন্তু আমি পরের ভিডিওতে তোমাদের আবার ন্যারেশনের উপর গুরুত্বপূর্ণ একটি ভিডিও দেব। তো তোমরা যদি এই চ্যানেলে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। তো বেশি কথা না বাড়িয়ে চলো যাওয়া যাক এরপরে আমাদের ডাইরেক্ট স্পিচ বা আমাদের যে ইনডাইরেক্ট স্পিচ এই চেঞ্জগুলির মধ্যে। তো দেখো তোমাদের এখানে আমি একটি টেবিল দিয়ে রেখেছি, বা তোমাদের জন্য একটি পিডিএফে আমি টেবিল বানিয়ে রেখেছি। এটি হলো, যদি আমাদের কাছে কিছু কিছু ওয়ার্ড থাকে, যেমন মনে করো আই থাকে, অ্যাম থাকে, মাই থাকে, হেয়ার থাকে, দিস থাকে, ইউ থাকে, হ্যাভ থাকে, আর থাকে, নাও থাকে, আই সেল থাকে, আওয়ার থাকে, ডেড থাকে, এবং এরকম ধরনের যে শব্দগুলো রয়েছে লাস্ট নাইট, ইউ, টুমারো, আই, এগুলির কিন্তু পরিবর্তন হবে, এগুলির কিন্তু একদম পরিবর্তন হবে। যদি আই থাকে তাহলে হি হবে, যদি অ্যাম থাকে তাহলে ওয়াজ হবে, আই থাকে তাহলে হি হবে, এবং অ্যাম থাকে তাহলে কি হবে, ওয়াজ হবে, এবং মাই থাকলে টু হবে, মাই থাকলে টু হবে, হেয়ার থাকলে দেয়ার হবে, দিস থাকলে দ্যাট হবে, ইউ থাকলে দে হবে, হ্যাভ থাকলে হ্যাড হবে, আর থাকলে ওয়ের হবে, নাও থাকলে দ্যান হবে। এগুলি কিন্তু তোমাদের প্রত্যেকটিকে মাথায় রাখতে হবে, এগুলি মাথায় না রাখলে কোনো রকমভাবে ন্যারেশন চেঞ্জ করা যাবে না। আই শ্যাল থাকলে হি উড থাকবে, আওয়ার থাকলে দেয়ার থাকবে, ডায়েড থাকলে হি ডায়েড লিখতে হবে, লাস্ট নাইট থাকলে দ্য নাইট বিফোর লিখতে হবে, ইউ থাকলে হার হবে। আমি প্রথমেও বললাম না, ইউ থাকলে দে হবে এবং ইউ থাকলে হার হবে। যদি সে মহিলা হয় বা সে যদি স্ত্রীবাচক হয় তাহলে কিন্তু তোমাদের অবশ্যই মনে রাখতে হবে যে ইউ থাকলে হার হবে। টুমারো থাকলে দ্য নেক্সট ডে হবে, আই থাকলে যদি সে ফিমেলে থাকে তাহলে সে সি হয়ে যাবে, তাহলে সে সি হয়ে যাবে। যদি সে ফিমেলে থাকে, ফিমেল জেন্ডারে থাকলে আই থাকলে সে সি হয়ে যাবে, আর যদি মেল জেন্ডারে থাকে তাহলে আই থাকলে হি হয়ে যাবে। এটি কিন্তু তোমাদের কিন্তু মাথায় রাখতে হবে। আবার আমরা দেখব কোনো কোনো সময় না এই আমাদের যে লেখা থাকে যে সেড, SAID সেড, সেডকে কিন্তু আমরা বিভিন্নভাবে ট্রান্সফর্ম করতে পারি বা পরিবর্তন করতে পারি। যেমন সেড থাকলে আমরা টোল্ড লিখতে পারি, সেড থাকলে আমরা ইনফর্মড লিখতে পারি, সেড থাকলে আমরা অ্যাসিওরড লিখতে পারি, সেজ থাকলে আমরা প্রমিস লিখতে পারি। এই উপরের যে নিয়মগুলি বা আমি তোমাদের যে নিয়মগুলি বললাম এগুলি কিন্তু অনুধাবন করে ব্যবহার করতে হবে। যদি এগুলি ব্যবহার ঠিক মতো না হয় তাহলে কিন্তু ন্যারেশন চেঞ্জ হবে না। এরপর তোমাদের সুবিধার্থে আমি কিছুগুলো এক্সাম্পল দিয়ে দিই, ফলে কী হবে, তোমাদের ন্যারেশন চেঞ্জ করতে সুবিধা হবে। দেখো ডাইরেক্ট স্পিচ যদি আমরা বলি তাহলে ডাইরেক্ট থেকে ইনডাইরেক্ট স্পিচে যাব, ডাইরেক্ট থেকে কি হবে না ইনডাইরেক্ট স্পিচে যাব। ডাইরেক্ট স্পিচের দেখো একটু লিস্ট আমি তোমাদের জন্য তৈরি করে দিয়েছি। দ্য পয়েট সেজ অথরিটি ফরগেটস এ ডাইং কিং, অর্থাৎ এটিকে যদি আমরা একটু ইনডাইরেক্ট স্পিচে করতে যাই তাহলে এখানটাতে লিখতে পারবো না দ্য পয়েট সেজ, দ্যাট কিন্তু একটা বস করাতে হবে, কনজাংশন কিন্তু আমাদের এখানে একটা লাগবে, দ্যাট বস করাতে হবে, দ্যাট অথরিটি ফরগেটস এ ডাইং কিং, এটা তোমাদের একটু বুঝতে হবে। দেন তারপর আরেকটা দেখো এক্সাম্পল আমি কিন্তু দিয়ে রেখেছি, জিসাস ক্রাইস্ট হ্যাজ সেড ব্লেসড আর দ্য মার্সিফুল। এখানটাতে একটু লক্ষ্য করো, এখানটাতে আমাদের যে কোটেশনটা রয়েছে বা ইনভার্টেড যে কমাটা রয়েছে সেটি কিন্তু আমাদের উঠে যাবে যদি আমরা ইনডাইরেক্ট স্পিচে যাই। জিসাস ক্রাইস্ট হ্যাজ সেড দ্যাট ব্লেসড আর দ্য মার্সিফুল, এখানে কিন্তু একটি গুরুত্বপূর্ণ জিনিস রয়েছে যেটি হলো সেটি হলো না দ্যাট, THAT, অর্থাৎ কোনো যদি আমরা কোটেশন বা ইনভার্টেড কমাকে তুলি তাহলে দ্যাট কিন্তু অবশ্যই বস করাতে হবে। দেন তারপর দেখো দ্য ওল্ড প্রোভার্বস সেজ মাইস উইল প্লে হোয়েন দ্য ক্যাটস ইজ অ্যাওয়ে,
এখানে একটু দেখো ভালো করে, দ্য ওল্ড প্রভাব সেজ, অর্থাৎ ওল্ড প্রভাব সেজ মানে বলছে কি, বলছে না মাইস উইল প্লে ওয়েন দ্য ক্যাট ইজ আওয়ে, অর্থাৎ মাইস মানে কিন্তু ইঁদুর। তো এখানটাতে একটু লক্ষ্য করো যে আমরা যদি এটাকে ইনডাইরেক্ট স্পিচে নিয়ে যাই তাহলে অবশ্যই কিন্তু আমাদের একটি দ্যাট ব্যবহার করতে হবে, THAT। তাহলে এটি কীরকম হবে, দ্য ওল্ড প্রভাব সেজ দ্যাট দ্য মাইস উইল প্লে হোয়েন দ্য ক্যাট ইজ আওয়ে। তো এটি ছিল কিন্তু ন্যারেশনের একটি জিনিস। এরপরে দেখো তোমাদের যে আমি প্রথমে পিডিএফটা বললাম যে আই অ্যাম, মাই, হেয়ার, দিস, ইউ, হ্যাভ, এটসেট্রা যেগুলি রয়েছে এগুলি কিভাবে চেঞ্জ হবে। তো এগুলি চেঞ্জ হবে এরকমভাবে যখন কোনো ব্যক্তি বা কোনো সেরকম কারো ব্যাপারে বলা হবে। দেখো যেমন এখানে রয়েছে জ্যাক সেড আই অ্যাম সরি ফর মাই ইনঅ্যাবিলিটি টু বি প্রেজেন্ট হিয়ার দিস আফটারনুন। আমি তোমাদেরকে কি বলেছি যে আমাদের যে এই ফর্মটি রয়েছে এটিকে না জানলে কিন্তু আমরা ন্যারেশন চেঞ্জ করতে পারবো না। তো এখানে রয়েছে জ্যাক সেড আই। তো এখানে তোমরা একটু লক্ষ্য করো, যদি আমরা এটা ইনডাইরেক্ট করি তাহলে কি হবে, জেক সেড, জেক সেড, তারপর একটি দ্যাট বস করাতে হবে এবং সেখানে লিখতে হবে হি, কারণ এখানে আই রয়েছে আর জেক একজন মেল জেন্ডার, সো এখানে আই থাকলে হি হবে। দ্যাট তারপরে যেটা বসবে এটা পরে একটু দেখো না, এম থাকলে ওয়াজ হবে, এটি কিন্তু আমি তোমাদের প্রথমে বলেছিলাম। তো এখানে যে চেঞ্জ রয়েছে সেটি হলো দ্যাট জেক সেড দ্যাট ই ওয়াজ সরি ফর হিজ কি না ইনঅ্যাবিলিটি। যদি এখানে মাই থাকে ওয়াই মাই তাহলে কি হবে না চেঞ্জ হয়ে সেটা হিজ হয়ে যাবে। তারপর যেটা রয়েছে ইনঅ্যাবিলিটি টু বি প্রেজেন্ট দেয়ার দ্যাট আফটারনুন, তারপর বাকি যেমন রয়েছে সেটি তেমনই থাকবে, শুধু এখানে চেঞ্জ হবে হেয়ার। আমি আগের যে পিডিএফটি সেখানে বলেছিলাম হেয়ার থাকলে দেয়ার হবে, অর্থাৎ এখানে যে চেঞ্জগুলি রয়েছে সেটি হলো আই অ্যাম, মাই এবং হেয়ার, এগুলির কিন্তু চেঞ্জ রয়েছে, তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো। দেন তোমাদের সাহায্যার্থে আরেকটি আমি তোমাদের ন্যারেশন চেঞ্জ দিই। দেখো না ডাইরেক্ট স্পিচ, রোজ স্যাড টু হিজ সন, রোজ স্যাড টু হিজ সন আওয়ার পেট হর্স ডাইড লাস্ট নাইট, আওয়ার পেট হর্স ডাইড লাস্ট নাইট। তো এখানে তোমরা একটু ভালোভাবে লক্ষ্য করো, এখানে যে ইনডাইরেক্টটি রয়েছে সেটি হলো রোজ ইনফর্মড, অর্থাৎ আমি বলেছিলাম যে যদি সেড থাকে SAID সেড থাকে তাহলে তোমাদের সেটি চেঞ্জ হয়ে কি হয়ে যাবে না, সেটি চেঞ্জ হয়ে তোমাদের টোল্ড হয়ে যাবে, ইনফর্ম হয়ে যাবে, অ্যাসিওর্ড হয়ে যাবে, প্রমিস হয়ে যাবে। তো এখানে দেখো এখানে যেহেতু এখানে বলছে একজন রোজ স্যাড টু হিজ সান, ঠিক আছে, রোজ বলছে তার পুত্রকে, কি বলছে না রোজ ইনফর্ম হিজ সন, ঠিক, দ্যাট দেয়ার পেট হর্স হ্যাড ডাইড দ্য নাইট বিফোর, অর্থাৎ আমি বলেছিলাম তোমাদের যদি লাস্ট নাইট থাকে তাহলে দ্য নাইট বিফোর হবে, এরকমভাবে কিন্তু আমাদের ন্যারেশন চেঞ্জ হবে। এরপরে রুলস রয়েছে কিছু ন্যারেশন চেঞ্জের, সেগুলি বিশেষ কয়েকটি নিয়ম অনুসারেই কিন্তু পরিবর্তন করা হয়। যেমন ফর্ম প্রেজেন্ট যদি ইনডিফাইনাইট থাকে তাহলে পাস্ট ইনডিফাইনাইট হবে, যদি যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে তাহলে পাস্ট কন্টিনিউয়াস হবে, যদি ফর্ম প্রেজেন্ট পারফেক্ট থাকে তাহলে পাস্ট পারফেক্ট হবে। এরকম কিন্তু আরও অনেকগুলি নিয়ম রয়েছে। তোমাদের কিন্তু ন্যারেশন চেঞ্জ বোঝার জন্য এটি কিন্তু তোমাদের একটি নর্মাল ভিডিও আমি তৈরি করলাম। তো এটা তোমরা ভালোভাবে অনুধাবন করবে এবং চেষ্টা করবে যে এটিকে বোঝার। এবং আজকের এই এতদূরই আমরা ভিডিও শেষ করছি। যদি তুমি এই চ্যানেলটিতে নতুন হও তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করবে, তাহলে এই চ্যানেলের যে ভিডিও আপলোড করা হয় সেগুলি তুমি দেখতে পাবে এবং তোমার সাহায্যার্থে। সো থ্যাংক ইউ অল অফ ইউ।